চলছে চলবে, মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে চলবে, সংস্কৃতির সংগ্রাম চলছে চলবে, মুক্তিযুদ্ধের সংগ্রাম চলছে চলবে, অন্যার সংগ্রাম চলছে চলবে, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, শেষ হয়নি যুদ্ধ, আবু সাঈদ মুক্ত, আবু সাঈদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, জয় উদিচি, জয় উদিচি, 57তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সফল হোক, সফল হোক, সফল হোক, 57তম প্রতিষ্ঠাবার্ষিকী 57তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক সফল হোক, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় উদিচি, জয় জয় উদিচি, জয় উদিচি, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, বাংলাদেশের ইতিহাসে উদিচির রক্ত আছে, উদিচির রক্ত আছে, বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে উদিচির রক্ত আছে, মুক্তিযুদ্ধের ইতিহাসে উদিচির রক্ত আছে, নব্বইয়ের ইতিহাসে উদিচির রক্ত আছে, 26-এর ইতিহাসে উদিচির রক্ত আছে, জয় উদিচি, জয় উদিচি, জয় 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 উদিচি, জয় উদিচি, লড়াই 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 চাই, ঘরে ঘরে বাঁচতে চাই, আমরা আছি থাকবো, যুগে যুগে লড়বো, যুগে যুগে লড়বো, আমরা আছি থাকবো, আমাদের সংগ্রাম চলছে চলবে, প্রদর্শনের সংগ্রাম চলছে চলবে, আরেকটাসের সংগ্রাম চলছে চলবে, জয় উদিচি, জয় উদিচি, লড়াই 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 চাই, ঘরে ঘরে বাঁচতে চাই, লড়াই লড়াই বাঁচতে চাই, লড়াই 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 চাই, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, লড়াই হবে সেখানে, বাধা আসবে সেখানে, এ লড়াই হচ্ছে আমাদের ভেঙে শাসন, এ লড়াই ইতিহাসের পাশে বাঁধন, এ লড়াই থামছে আমাদের ভেঙে শাসন, এ লড়াই ইতিহাসের পাশে বাঁধন। বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে এমন দেশি কোথাও খুঁজে পাবে না তুমি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি, আমাদের বসুন্ধরা আহার মাঝে আছে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সেজে দিয়ে সেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, কত দেশে রানী সেজে আমার জন্মভূমি, আমার জন্মভূমি, আমার জন্মভূমি। মায়ের এত স্নেহ কোথায় গেলে আমি দেব তোমার চরণ দুটি, চোখে আমার ঘড়ি, আমার এই দেশেতে
ইউনিটি জয় জয় সংগ্রাম সংগ্রাম গণেশ দাসের সংগ্রাম মানুষের সংগ্রাম কৃষক শ্রমিকের সংগ্রাম শ্রমিকের সংগ্রাম কবি সাহিত্যিকের সংগ্রাম লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় দেশে যাবে অন্যায় স্বৈরাচার যেখানে খুনিরা যেখানে সন্ত্রাসীরা যেখানে সংগঠন যেখানে সংগ্রাম অত্যাচার বিরুদ্ধে করতে হবে একসাথে সন্ত্রাসের বিরুদ্ধে মাথার ভাঙার প্রতিবাদে লড়তে হবে একসাথে মাথার ভাঙার প্রতিবাদে মন্দির ভাঙার প্রতিবাদে দিয়েছি তো রক্ত রক্তের বন্যায় লড়াই 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 চাই বাধা আসবে যেখানে আমাদের সংগ্রাম মুক্তিযুদ্ধের সংগ্রাম বন্যর সংগ্রাম 90-র সংগ্রাম 24-এর সংগ্রাম আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আমরা আছি থাকবো যুগে যুগে লড়বো লড়াই 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 চাই লড়াই করে জিততে চাই জয় ইউনিটি জয় 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 আমরা দুই বন্ধু হাজির হয়েছি আপনাদের একটা লাল শহরের গল্প বলবো বলে। লাল শহর কি? লাল শহর কে? এইখানে আছে ইশারা, এইখানে আছে ইঙ্গিত। ভাইসব বন্ধু সকল, লাল শহর শুধু একটা শহরের গল্প না, এটা একটা দেশের গল্প, দেশের মানুষের গল্প, মানুষের বিদ্রোহের গল্প বহে। বিদ্রোহ
কালের পাতায় সত্য লোকে খুঁজা পান, সত্য লোকে খুঁজা পান, সত্য লোকে খুঁজা পান, সত্য লোক খুঁজা পান। জাতিয়েছে মানুষ আছে মানুষই তার ভগবান, মানুষই তার ভগবান, মানুষই তার ভগবান। ইতিহাসের নানা বলে কিছু নাই, ইতিহাসের নানা বাকে সেই মানুষের গান শোনায়, সেই মানুষের গান শোনায়, সেই মানুষের গান শোনায়। চন্দ্র দিয়ে কামরূপেরও খবর নাও, কামরূপেরও খবর নাও, কামরূপেরও খবর নাও। দেশের নদীর তুলে কত কথা কত রে, কত কথা কত রে, কত কথা কত রে। নদী থেকে সমুদ্র তটে ভূমিতে জন্মজাত হৃদয় বড় চমৎকার, হৃদয় বড় চমৎকার। ছিল না যার পার, ছিল না যার পার। বিশ্বাসী পরম ধর্ম সেই বিশ্বাসী ধর্মজ্ঞান, সেই বিশ্বাসে জাতি সত্য, সেই বিশ্বাসে মহাপ্রাণ, সেই বিশ্বাসে মহাপ্রাণ, সেই বিশ্বাসে মহাপ্রাণ। মৌর্যগুপ্ত কাল সেন সব শাসনের পালা শেষ, আরো আইলো মোগল আইলো ব্রিটিশ আইলো অবশেষ, ব্রিটিশ আইলো অবশেষ, ব্রিটিশ আইলো অবশেষ। ঘোড়া আইলো জাহাজ আইলো কাবা আইলো এই জমি, ধর্ম আইলো দর্শন আইলো বেসুমার এই গণিত, বেসুমার সে গণিত, বেসুমার সে গণিত। জয় করিল সে জনে, জয় করিল সে জনে, জয় করিল সে জনে, জয় করিল সে জনে।
আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো কত খেলা জানো রে মাওলা কত খেলা জানো তোমায় দিয়া প্রেম রসি তোমায় দিয়া প্রেম রসি আস্তে আস্তে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ওই আকাশ জমিন দুই মেরুয়ার পূর্ব পশ্চিম এই বিমান জনপদ কত পদের মানুষ কত রং কত ভাষা কত উৎসব এই হইল তার শক্তি মহিমা অহংকার কেউ মিশেছে সবার সাথে কেউ কেবল নিজের রক্তে নিয়েছে জীবনের আশ্বাস ভিন্ন ভিন্ন আচার বিশ্বাস আর যাপনের এই যে বৈচিত্র্য এইখানে বর্তমান এর চেয়ে সুন্দর আর কি হতে পারে এমন সোনার মতো মানুষ শিশুর মতো জীবন থাকে প্রেম আর প্রেম দিয়ে যাদের জয় করা যায় তাদের উপর শাসনের খরচ চালানো লুণ্ঠনের কানুন চাপায় বারবার বশ করার বন্দি যারা করেছে তারা কি বাদ পেয়েছে বারবার তুমুল বিদ্রোহ এইসব জাতি এইসব শাসা নাঙ্গা হবে না কোনটি কেউ ফেরান বারবার মানুষের কামনার সাথী হবে তারা ভবানী চৌধুরী আর মজনু সাহেরা ওই আসে দেখো ওই আসে তারা প্রকৃতির নানা সন্ন্যাসীরা ওই আসে দেখো ওই আসে তারা প্রকৃতির নানা সন্ন্যাসীরা তোমার মানুষ মরে কাটাই কাটায় কখনো ব্রিটিশ বলে বিদ্রোহীবার বিদ্রোহী মায়েরা বিদ্রোহী যাবে মনে মনে জঙ্গলে বিদ্রোহী যাবে ইস্ট ইন্ডিয়া দেখে প্রথম সে প্রতিবাদ পরাধীনতার কে মৃত্যুই সহিয়া
Oh,
বাংলাদেশ নামে স্বাধীন রাষ্ট্র সম্মেলনে প্রথম পাকিস্তানে হয়েছিল ওইটা কি ভুলে গেল না? এরপরে বাংলার কৃষক শ্রমিক মন্ত্রীকে সম্মিলিত করে আগামী 69 গণঅভ্যুত্থানে আয়োগের সবচেয়ে সহযোগিতা ছিল সিলেটি ইতিহাস পড়তে পড়তে একদম হয়ে গেছে সিলেটি ইতিহাস মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। হ্যালো ইত্তেফাক, ইয়াহিয়া খান নাকি চলে গেছে, আপনাদের কাছে কোনো লেটেস্ট ইনফরমেশন আছে? আচ্ছা ভাই, কি খবর? মন্দিরের প্রজেক্টটা কি প্রেম করছে জানেন কিছু? হ্যালো হ্যালো, কি বলছেন ভাই? আপনি কি জানেন আর্মি অ্যাডভান্স করেছে? আমি জানি না, এগুলো খবর বলা হচ্ছে শেখ সাহেবের খবর কি? ইয়াহিয়া পুত্রকে অ্যারেস্ট করতে হয়েছে। আসলে বেশি কথা বলার দরকার নাই, খবর ভালো নাকি খারাপ? আওয়ামী লীগ যেভাবে ইতিহাস পড়া শিখাইছে তার বাইরে কি ইতিহাস নাই? আছে, আছে ভাই, ইতিহাস আছে। আওয়ামী লীগের বাইরে ইতিহাস আছে। তো বলা গেল মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ ভাবে ভালো করেছে, সেটা বলতে হবে না। এক কংগ্রেস পার্টি ছাড়িয়ে গেলে এটা নাকি বিহার শিক্ষায় পুরো অঙ্গ করা হয়, তাহলে বাড়িয়ে
আমাদের স্বাধীনতার আমাদের স্বাধীনতা এই জন্য সঠিক ইতিহাস ভয় লাগে। এই যে স্বাধীনতা খাইতে দেয় না, চাকরি দেয় না, বাকরি দেয় না, পয়সা কপি দেয় না, সে স্বাধীনতা কি করো কি করো আপনারা আমাদের স্বাধীনতা ভালো তো ভালো আমার চাষা যুদ্ধ করলো, আমার চাচাকে শহীদ হইল, আমার শহীদ চাচাকে শহীদ হইল, আমার মায়ের নিজে না খেয়ে হইল, তোদের লুটপাটের স্বাধীনতা করলো।
গুলি করি একটা মরে একটা আর কেউ যায় না, যেটা মরে সেটাই যায়। স্যার, একজন মানুষ মারতে কয়টা গুলি লাগে স্যার? এই দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ। সোনা পাখি গাড়ি গাইতে দিও, দুবেলা দুই মুঠো ভাত খেতে দিও। আমার সোনা পাখি গাড়ি গাইতে দিও, দুবেলা দুই মুঠো ভাত খেতে দিও।
সুযোগ পাইলে আকাশে তার উড়তে দিও, সুযোগ পাইলে আকাশে তার উড়তে দিও, আমার সোনা পাখি তারে উড়তে দিও। দুবেলা দুমুঠো ভাত উড়তে দিও, বেশি কিছু চাই না তো সে তোমার কাছে, যদি কিছু বায়না ধরে মাইরো না খো, বেশি কিছু চাই না তো সে তোমার কাছে, যদি কিছু বায়না ধরে মাইরো না খো, এমন করে মাইরো যেন বাঁচা থাকে, এমন করে মাইরো যেন মা ডাকতে পারে, এমন করে মাইরো যেন বাঁচা থাকে। মুক্তির মন্দির সকাল কালে কত প্রাণ হলো বলিদান, মিথ্যা ছিল সুজারে, যারা স্বর্গগত তারা এখনো যাবে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো সবেশ হতে মহাদীক্ষালভী, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলময়ীর মুখে জোগালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌলময়ীর মুখে জোগালো ভাষা, আজিরা কবলে রাখা, আজিরা কবলে রাখা মারলো কাজে, বিজয় এখানে মন্দিরের কথা কেন? এটা মুসলমানদের এটা কি বিলাতি কথা বললা? মন্দিরের তলে বলিদান দিতে হবে। এই গানে গানে গাওয়া যাবে না। আরে এখন বাকি মশলা দিতে গেল আর কে নাকি করে বাইরে এই আপনি বেদাতি কাজ করবে এখানে। আমরা ছিলাম রাস্তায়, আমরা ছিলাম মিছিলে ও স্লোগানে, পুলিশের ব্যারিকেড ভেঙে গর্জমান বন্দুকের চোখে চোখ রেখে আমরাও লড়েছি জুলাইয়ে। মায়া মানুষের এত কথা কি? জুলাই অভ্যুত্থানের মেটিকুলাস ডিজাইনার হইলাম আমরা, আমরাই মাস্টার মাইন্ড, মাস্টার মাইন্ডের মাস্টার মাইন্ড, বুঝলাম? আর আমরা যারা জুলাইয়ের পথে নামছি, গুলি খাইছি, রক্ত দিছি, লাখ লাখ ছাত্র জনতা, শ্রমিক মজুর, তারা কি ভুলছা? তোরা ধৈর্যা ধৈর্যা ধৈর্যা। হ্যালো হ্যালো, প্রশ্ন বলো, এই যে মদ করে ঢাকা বাস্তিতে একটা ছেলেকে মেরে ফেললো, সবাই কি তার জন্য কিছু করলো? হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো, প্রশ্ন বলো, সরকার কি কিছু করেছে? হ্যালো হ্যালো হ্যালো, সমকাল অবস্থা তো বদলালো না। ইউনিট সরকার শ্রমিকদের গুলি করে মারছে, বকেয়া বেতন চাইলে ফ্যাসিবাদের দোষর করে ট্যাগ দিচ্ছে। হ্যালো হ্যালো, জুড়ে এবার কিন্তু শুনতে পড়লাম রে ভাই, ধর্মের নামে এমন অনুতাপ আমরাও সইবে না। এই যে মাঝে মাঝে এমন হামলা কবর থেকে ক্লাস উড়িয়ে ফেলছে, এইসব ধর্মের নামে কি হচ্ছে বলেন তো ভাই? এগুলো কি এমনি করছে নাকি সরকারের মদত আছে? আচ্ছা, মন্দির মণ্ডপে হামলা ভাঙচুর বন্ধ তো হইল না,
আওয়ামী লীগ যা করতো ইউরোপে তাই বললো, ইতিহাসের একতরফা বয়ানটাই তো বললো। এইখানে শ্রমিকের কথা কই, নারীদের কথা কই। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? হ্যালো হ্যালো, ইতিহাসে বারবার রক্ত দেই আমরা, কিন্তু সেই রক্তের উপর দাঁড়িয়ে খেলতা নাচে ভদ্রলোকেরা। এখন থেকে আর ভদ্রলোকের হাতে ক্ষমতা দেব না। নদীর বসে চাষা আর শ্রমিকের গোলাপান লিখব শুধু নতুন ইতিহাস, লিখব নতুন ইতিহাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অনেকক্ষণ ধৈর্য ধরে আপনারা লাল শহরের প্রেজেন্টেশনটা দেখেন। লাল শহরের এখানে কোরিওগ্রাফিতে ছিলেন আমাদের প্রীতম, তারপরে আমাদের দুজন মাইম শিল্পী নিথর এবং ফয়সাল আমাদেরকে সহযোগিতা করেছেন, আর আমাদের গানে শশী, আর নাচে দিঠি আমাদের সহযোগিতা ছিলেন। অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে আমাদের শিল্পীরা লাল শহর এটা গান এবং অভিনয়ের মাধ্যমে আমাদের ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছিলেন। সেই ৭১-এর যুদ্ধের কথা আবার আমাদেরকে স্মরণ করে দিয়েছেন। আমি ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমার দাদু, তারপর হচ্ছে বই এখান থেকে পড়ে আমি শুনেছি। এবং ৭১-এর যে ঘটনা, যে ৭১-এ যেটা ঘটেছিল, সেই আমাদের যে এখন বর্তমানে সমাজ কল্যাণ যে মন্ত্রী রয়েছেন শারমিন আপা, আমি ওনার একটা প্রতিষ্ঠানে চাকরি করতাম এবং মাটির ময়না একটা ছবি দেখার আমার সুযোগ হয়েছিল। এবং এই শারমিন আপা ওনাদের একটা টিম ছিল, এই টিমের কাজটা ছিল যেখানে ৭১-এর যুদ্ধের জন্য যেখানে আমাদের ভাইয়েরা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন, গানের মাধ্যমে ওনাদেরকে উৎসাহ যোগানোর জন্য, সাহস যোগানোর জন্য ওনারা সেই ক্যাম্পে ক্যাম্পে গান গিয়েছিলেন। আজকে এই যে উদীচী শিল্পী গোষ্ঠী, এরা আমাদের সংস্কৃতিকে ধরে রেখেছে গানের মাধ্যমে, অভিনয়ের মাধ্যমে। এটা আমাদেরকে এটা বিভিন্ন বিষয়টা কি করে, প্রকাশ করে। আর যারা আমাদের এই সংস্কৃতিকে যারা মুছে ফেলতে চায়, যে জুলাইয়ের যে আমাদের গণ আন্দোলন হলো, সেই সময় উদীচীর অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে, উদীচীদের উপর আক্রমণ আসছে, এটা ধিক্কার জানায়। আমরা বলছি আমাদের দেশ স্বাধীন হয়েছে, কিন্তু আমি মনে করি আমাদের আরেকটা যুদ্ধের দরকার আছে। ৭১-এ সাধারণ গরিব মেহনতি মানুষের যে স্বপ্ন নিয়ে যুদ্ধে ঝেঁপে পড়েছিলেন, তারা পরিবারের কথা ভাবেনি, জীবন দিতে তারা ভয় পায়নি। দেশের জন্য একটা ভূখণ্ড, আমাদের ভাষা, বৈষম্য, এগুলো রক্ষা করার জন্য তাজা বুকের রক্ত ওনারা ঢেলে দিয়েছিলেন। আমাদের মা বোনরা সম্মানহানি হয়েছে, এটার বিনিময়ে আমরা আমাদের একখণ্ড মাটি পেয়েছি, আমরা একটা পতাকা পেয়েছি। যারা আমাদের বাংলার পতাকাকে ছিঁড়ে ফেলতে চায়, আমাদের জাতীয় সঙ্গীতকে মুছে ফেলতে চায়, আমি মনে করি তারা আমাদের দেশের ভালো চায় না। যারা ৭১-এর যুদ্ধের বিরুদ্ধে ছিল, তারা এখন আমাদের বাংলাদেশে আছে। যারা নাকি আমাদের বাংলার যে ৭১-এর যে স্বাধীনতা লাভ করেছি, যারা অস্বীকার করে, প্রথমত আমাকে একটা ভালো মানুষ হতে হবে,
যে মানুষের ভিতরে দেশের প্রেম থাকবে না, দেশের মানুষের প্রতি দেশের যে গাছপালা ফুল ফল নদী নালা যেটা আছে এটার প্রতি যাদের ভালোবাসা থাকে না, তারা এই দেশের মানুষের কি করতে পারে? তাদের ভাগ্যের উন্নয়ন জীবনেও করতে পারে না। বারবার একটার পর আওয়ামী লীগ আসছে, বিএনপি আসছে, জাতীয় পার্টি আসছে, বারবার দল পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়েছে 57 বছর। 57 বছরে সাধারণ মেহনতি গরিব খেটে খাওয়া মানুষের ভাগ্যের উন্নয়ন হয়নি। তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নই থেকে গেছে। যারা আমাদের মা বোনদেরকে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছিলেন তাদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। বড় লোক থেকে বড় লোক হয়েছে, কিন্তু গরিব থেকে দিনের পর দিন আরো গরিব হয়ে যাচ্ছে। আমি লজ্জিত যে আমি বাংলাদেশের একজন নাগরিক, যেখানে একটা বোন একটা মা রাস্তায় বের হলে ও পুনরায় বাড়িতে ফিরে আসতে পারবে কিনা এটার কোনো নিশ্চয়তা নাই। শুধু মা বোন না, সারা বাংলাদেশের বর্তমানে আমাদের কোনো মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। আমরা বলছি স্বৈরাচার সরকারকে আমরা সরিয়েছি, আমরা শান্তিতে বসবাস করব, কিন্তু আমরা কি দেখলাম? সাধারণ ছাত্ররা গোটা সংস্কারের আন্দোলনে একটা বড় স্বপ্ন নিয়ে ওনারা মাঠে নেমেছিলেন, এবং এখানে যারা জীবন দিয়েছেন কোন পরিবারের সন্তান? ওনারা গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তান। তারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে জীবন দিয়েছে সেই আশা আকাঙ্ক্ষা কি সেই 1 বছরে পূর্ণ হয়েছে? না। মুষ্টিমেয় সার্জিস হাসনাত এদের ভাগ্যের উন্নয়ন হয়েছে। এরা পরিকল্পিতভাবে এই আন্দোলনটা, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনটাকে বানচাল করার চেষ্টা করেছে, যার জন্য ওনারা নতুন একটা দল তৈরি করেছে। এটা আমরা কখনো আশা করিনি। যারা সন্তান হারিয়েছে সেই টাকা দিয়ে তাদের ভিতরে যে সন্তান হারানোর কষ্ট সেটাকে তারা ভুলে যাবে? কখনো না। তারা যতদিন বেঁচে থাকবে সন্তান হারানোর যে কষ্ট সেটা কোনোদিন তারা ভুলতে পারবে না। আমরা সারা বাংলাদেশে আমরা বিচ্ছিন্নভাবে আদিবাসীরা বসবাস করছি। এই আদিবাসীরা ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করেছে। তেভাগা আন্দোলনে আদিবাসীরা ছিল, টঙ্ক আন্দোলনে আদিবাসীরা ছিল। আদিবাসীরা কিন্তু লড়াকু জাতি, অন্যায়ের বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় সেটা আদিবাসীরা জানে। কিন্তু আজকে 57 বছর পরেও সারা বাংলাদেশে যারা নিজেদের দাবি দাওয়া নিয়ে রাস্তায় নেমেছে তাদেরকে মেরে ফেলা হয়েছে। আপনারা জানেন 2000 সাল 18 আগস্ট আমার ভাই আলফ্রেড সরেনকে দিনের বেলা কুপিয়ে হত্যা করেছে। আজকে 25 বছর অতিবাহিত হয়ে গেছে, আমার ভাইয়ের বিচার আমরা পাইনি, আর পাবো কিনা এটা আমরা আশা করতে পারছি না। সে নেত্রকোনা সত্যবান হাজং, সে মধুপুর পিরেনসান গিদিতে রামা এবং পাহাড়ে যেরকম আদিবাসীদেরকে কিছুদিন আগে একটা মেয়েকে ধর্ষণ করেছে, মেরে ফেলেছে, আমরা আজও বিচার পাইনি। আমরা এটা স্বাধীন বাংলাদেশে আশা করিনি। 71-এ আমাদের আদিবাসীরাও যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু আজকে আমাদের সংবিধানের স্বীকৃতি আজ পর্যন্ত আমাদেরকে দেওয়া হয়নি। দুঃখের বিষয়, আমাদেরকে একটা উপাধি দিয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী। এটা আমরা কখনো এটা আমরা মেনে নিতে পারি না। ক্ষুদ্র মানে কি বোঝাতে চেয়েছে সরকার? আজকে বাংলার মাটি এক সময় বন জঙ্গলে ভর্তি ছিল, বাঘ ভাল্লুকের সাথে যুদ্ধ করে এই মাটিকে আবাদযোগ্য করে তুলেছে এই বাংলা আদিবাসীরা ভূমিহীন ছিলেন না। আদিবাসীদেরকে বিভিন্ন কৌশলে তাদেরকে আজকে ভূমিহীনে পরিণত করতে বাধ্য করেছে, এবং সবচাইতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। আমি ধিক্কার জানাই যারা বারবার রাষ্ট্রের ক্ষমতায় আসছে, তারা ক্ষমতার লোভে বারবার ক্ষমতায় গেছে, তাদের নেতা কর্মীদের, এবং তারা টাকার পাহাড় গড়েছে, কিন্তু সাধারণ খেটে খাওয়া বাংলার মানুষ কি পেয়েছে? আমরা কিছু পাইনি। যারা আমাদের বাংলার স্বাধীনতার বিরুদ্ধে এখন পুনরায় আবার যে পাকিস্তানিরা যে আমাদের দেশটাকে দখল করতে চেয়েছিল, আমাদের ভাষাটাকে যে উর্দু করতে চেয়েছিল, কিছুদিন আগে আমি দেখেছি একটা পিকআপে সে পাকিস্তানের পতাকা উঠছে। এটা তো আমরা আশা করিনি।
এখনো ষড়যন্ত্র চলতেছে। যারা ৭১-এর বিরুদ্ধে ছিল, ৭১-এর স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, তারা এখনো চেষ্টা করছে এই বাংলাকে সে পাকিস্তানি তৈরি করার। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলার মানুষ তাদের প্রতিবাদের মাধ্যমে, গণ আন্দোলনের মাধ্যমে দেখিয়ে দিয়েছে বাংলার মানুষরা সবই পারে। এরশাদকে, সেই স্বৈরাচার এরশাদ সরকারের পতন ঘটিয়েছে, শেখ হাসিনার পতন ঘটিয়েছে, এবং ডক্টর ইউনূস এই ১ বছরে সাধারণ গরিব মেহনতি মানুষের জন্য কি করেছে। আজকে একটার পর একটা গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। এখানে কারা কাজ করে? গরিব মেহনতি মানুষরা সেখানে কাজ করে। লাখ লাখ শ্রমিকরা বেকার হয়ে যাচ্ছে। আজ পর্যন্ত শুনলাম না যে গরিব মানুষের একটা কিভাবে এরা শান্তিপূর্ণভাবে বেঁচে থাকতে পারে, ৩ বেলা ৩ মুঠো ভাতকে, এরকম একটা আলোচনা আসছে। ১ বছরে কোনো আলোচনা আসেনি, বরং ইঞ্জিন চালিত যে রিক্সা সেটা বন্ধ করার পরিকল্পনা করছে এবং করছে। এটা কারা চালায়? সাধারণ গরিব মানুষরাই চালায়। মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে, তারা সব পয়সায় চলে। তারপরও তাদেরকে সেই ইঞ্জিন চালিত সেই গাড়ি চালাতে দিবে না, এটা ধিক্কার জানাই। যারা আরাম আয়েসে এসি ঘরে যাপন করে, সেই এসি যারা চালাচ্ছে ওটা বন্ধ করা হোক। যে গাড়ি চালিয়ে ১ মুঠো ভাত পরিবারের মুখে তুলে দেওয়ার জন্য যারা মাথার ঘাম পায়ে ফেলে রাস্তায় গাড়ি চালাচ্ছে, সরকার কিভাবে ভাবে যে সেই গাড়ি বন্ধ করার? এটা আমরা তাদের সাথে আছি এবং থাকব। আজকে আমাদের এই যে আমাদের যে আজকে উদীচীর যে প্রতিষ্ঠা বার্ষিকী, এরা আমাদের বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে। এটা ধ্বংস করারও পরিকল্পনা চলছে, কিন্তু পারবে না। যত ষড়যন্ত্র করুক, বাংলা মানুষরা এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। সামনে নির্বাচনের ঘোষণা দিয়েছে, এখনো ডেট প্রকাশ করেনি। এটা সংশয় রয়েছে সাধারণ মানুষরা আজকে প্রচন্ড সমস্যার সম্মুখীন। আমি গ্রামে বসবাস করি, আমি নিজের চোখে দেখি। আগের মতন খেটে খা দিনমজুর যারা ধান লাগায়, ধান কাটে, আগের মতন সেই কাজ নেই। ওদের পরিবারকে প্রত্যেকটা দ্রব্যের মূল্যের দাম সেই আকাশ ছোঁয়ার বাইরে। তারা প্রচন্ড সংকটে আছে এবং সারা বাংলার মানুষের জীবনের কোনো নিরাপত্তা নাই। এটার জন্য আমরা চাই ভোটের মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেটা সাধারণ গরিব মেহনতি কথা ভাববে। আর যারা আজকে বারবার ক্ষমতায় আসছে, ওরা ভদ্রলোকের পার্টি। এরা সাধারণ গরিব মেহনতি মানুষের কথা কোনোদিন বলেনি, আবারও যদি পুনরায় আসে তারাও কিন্তু বলবে না। এটার জন্য যারা তৃণমূল থেকে প্রত্যেকটা জায়গায় ওদেরকে সচেতন করে তুলতে হবে, ওদের সংগঠিত করতে হবে। নিজের লড়াই নিজেদেরকেই করতে হবে। তা আমি আর আমার কথা বাড়াতে চাই না। এখানে আজকে যারা আমাকে দাওয়াত দিয়েছিলেন, আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এবং উদীচী আমাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রেখেছে এবং যারা আমাদের সাহিত্য, তারপর উদীচী যারা আমাদের সঙ্গীত চর্চা করে, এদের ভিতরে কোনোদিনও এদের ভিতরে মানুষের প্রতি ভালোবাসা, মানুষকে বুঝিয়ে দেয় তুমি মানুষ হও। মানুষের রূপ ধারণ করলেই মানুষ হওয়া যায় না। যদি আমাদের ভিতর মনুষ্যত্ব না থাকে, একটা মানুষ রাস্তায় পড়ে আছে, আমি তাকিয়ে দেখলাম, চলে গেলাম, এটাকে মনুষ্যত্ব বলে না। আমাদের দৃষ্টিভঙ্গি আমাদের পাল্টাতে হবে। এবং আমি আজকে যে উদীচীর প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি ওনাদেরকে আবারও ধন্যবাদ দিতে চাই এবং ওনাদের যে লড়াই সংগ্রাম, এই লড়াই সংগ্রামের সাথে আমরাও আছি এবং থাকব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আদিবাসী নেত্রী রেবেকা সরেন।